হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। চুলের নানা সমস্যায় জর্জরিত, চুল পড়া থেকে খুশকি, ডগা ফাটা থেকে অন্যান্য সমস্যায় নাজেহাল, তাহলে এবার সব সমস্যা দূর করতে বেছে নিন কলার মাস্ক। এখন চারিদিকে এত পলিউশন, চুলে দফা রফা হচ্ছে অধিকাংশ মানুষের। চুল রুক্ষ হয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে, আর ফল চুল নিস্তেজ হয়ে পড়ছে, ঝরে পড়ছে। আর সব সমস্যা থেকে মুক্তি পেতে চুলের যত্ন নেওয়া আবশ্যক, কিন্তু ব্যস্ততার কারণে বা রাসায়নিক প্রোডাক্ট ব্যবহারের কারণে চুল আরও খারাপ হতে থাকে, বাড়তে থাকে চুল পড়ার সমস্যা, দেখা দেয় ডগা ফাটার সমস্যা এবং খুশকি। এবার এই সমস্ত সমস্যার সমাধান করুন বাড়ি বসে, তাও একটি মাত্র উপাদানে। কলার সাহায্যে সহজেই তাড়ান চুলের নানা সমস্যা। কলায় আছে পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম, প্রোটিন ইত্যাদি। আর এই প্রতিটা উপাদান চুলের জন্য খুবই জরুরি। ফ্রেন্ডস, কলা দিয়ে কিভাবে হেয়ার প্যাক বানানো যায়, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ফার্স্ট বলবো যে আপনারা কোন কলা ইউজ করবেন। যে কলাগুলো দেখবেন একদম নরম হয়ে গেছে, সেই কলাগুলো এই প্যাক বানানোর জন্য একদম পারফেক্ট। এরপরে হেয়ার প্যাক বানানোর জন্য আমি এখান থেকে দুটো কলা নিয়েছি। এবার আপনারা আপনার চুলের ঘনত্ব অনুযায়ী সেই পরিমাণ কলা বেছে নেবেন। এরপরে কলা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপর একটি ছুরির সাহায্যে কলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটি চামচের সাহায্যে কলার টুকরোগুলোকে আপনারা এইভাবে প্রেস করতে পারেন, বা আপনারা হাতের সাহায্যে এভাবে চটকে নিতে পারেন। এরপরে এর সাথে আমি অ্যাড করছি 2 চামচ টক দই। এরপরে অ্যাড করব 2 চামচ অ্যালোভেরা জেল, বা আপনারা বাড়িতে যে অ্যালোভেরা গাছ থাকে সেখান থেকেও অ্যালোভেরা আপনারা অ্যাড করতে পারেন। এরপরে অ্যাড করব 1 চামচ মধু। এরপরে সংমিশ্রণটিকে মিক্সচারের মধ্যে পেস্ট করে নিতে হবে। এছাড়াও আপনারা প্রথমে একটি ছাঁকনির সাহায্যে কলার পেস্টটিকে ছেঁকে নিতে পারেন, তারপরে বাকি উপাদানগুলি মিশিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন প্যাকটি কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আপনাদের দেখাবো কিভাবে আপনারা চুলে অ্যাপ্লাই করবেন। যেদিন আপনারা এই হেয়ার প্যাকটি ইউজ করবেন তার আগের দিন আপনারা ভালো করে শ্যাম্পু দিয়ে চুলকে পরিষ্কার করে নেবেন, এবং চিরুনি দিয়ে আঁচড়ে নেওয়ার পরে এই প্যাকটি কিন্তু চুলের ওপরে অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনারা অল্প চুল নেবেন, এরপরে স্ক্যাল্প থেকে শুরু করে পুরো চুলের মধ্যে ভালো করে মেখে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু সেইভাবে নিচের চুলের উপরে অ্যাপ্লাই করবেন। এইভাবে বাকি চুলের মধ্যেও আপনারা ভালোভাবে এই হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করবেন। এইভাবে পুরো চুলের মধ্যে ভালো করে আপনারা মেখে নেবেন, এবং 30 মিনিট রাখার পর আপনারা যেই শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর অবশ্যই আপনারা কিন্তু কন্ডিশনার ইউজ করবেন। আপনারা যেই কন্ডিশনার ইউজ করেন সেই কন্ডিশনারই ইউজ করবেন। তারপর আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। এটি আপনারা সপ্তাহে 1 দিন অথবা 15 দিন ছাড়া ছাড়া এই হেয়ার প্যাকটি আপনারা বাড়িতে বসে ইউজ করতে পারেন, আর দেখবেন কেমন চুলের মধ্যে চেঞ্জ আসবে।
চুল একদম সফট, শাইন এবং স্মুথ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছেন তারা এই চ্যানেলটিকে প্লিজ ফলো করে দেবেন। আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন।